আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন প্রায় রাত সৌদি আরবের টাইম 1টা বাজে, যা বাংলাদেশের টাইম আজ ভোর 4টার কাছাকাছি। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন, আর আমার এক কাস্টমারের সাথে এই ঘটনাটা ঘটছে। তো উনি একদম নতুন, উনি আমার কাছ থেকে গত 15 দিন আগে 7 পিস প্লাস 8 পিস প্লাস 2 পিস সেরেমা মুরগির বাচ্চা নেয়, টোটাল 10 পিস বাচ্চা। তো উনি 10 পিস বাচ্চা নিয়ে কীভাবে বোর্ডিং করবো কিছুই জানে না। তো আমি ওনাকে বলে দিয়েছিলাম যে এরকম একটা 60 ওয়াটের বাতি, লাল বাতি প্লাস বাচ্চাগুলোকে যে কোনো একটা কার্টুনে রাখতে। তো উনি ঠিকঠাক সব কিছুই রাখছে, কিন্তু একটা ভুল করছে কি, রাতের বেলা উনি যখন বেডরুমে যেহেতু উনি বাচ্চাগুলো রাখছে, তো এরকমভাবে একটা কাপড় দিয়ে রাখছিল। তো কাপড় দিয়ে রাখার শর্তে চারো সাইডের যেহেতু কার্টন আর উপরেও যখন ঘুরে রাখছিল, তখন আপনার বাচ্চাগুলো হিট হইয়া কি হলো, সকালবেলা উনি উঠে দেখে 8 পিস বাচ্চাই মারা গেছে। তো এরপর আমি চিন্তা করলাম যে এই বিষয়ে নিয়ে একটা ভিডিও দিই। তো আপনারা যারা বোর্ডিং করবেন অবশ্যই খাঁচার মধ্যেও করতে পারেন, যেহেতু অল্প যারা বাচ্চা নেন তারা খাঁচাতেও করতে পারেন অথবা কার্টনেও করতে পারেন, কিন্তু ওই বিষয়ে খেয়াল রাখতে হবে উপরে কিছু দেওয়া যাবে না, যাতে এদের তাপমাত্রাটা বেশি হয়ে গেলেও যাতে উপর দিয়ে বেরিয়ে যায় ওই সিস্টেম রাখতে হইব। যদি একদম ফুল বন্ধ করে রাখেন, এই ক্ষেত্রে কী হইব যে ভিতরে তাপমাত্রা বেশি হিট হইয়া তখন বাচ্চাগুলা সহ্য যখন না করতে পারবো তখন মারা যাইব। তো এর জন্য ওই দিকে খেয়াল রাখবেন। আর লিটারের ক্ষেত্রে অনেকে কী করে, জিরো বাচ্চাকেই তুষ দিয়ে দেয়। তো তুষ দেওয়া ঠিক না, ঠিক আছে? আপনি কি করবেন, এরকম একটা পাটের বস্তা নেবেন, তো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো এরকম একটা পাটের বস্তা নেবেন। দেখেন এটা আমি একদিন যাবত পরিষ্কার করি নি, আমি ডিউটি থেকে আইসা এখন ফ্রেশ হইয়া, তো মোটামুটি অনেক রাত হয়েছে আমার। তো চিন্তা করলাম একটা ভিডিও দিই। তো দেখেন একদিন পুরোই হয়েছে, একদিনের উপরে হয়েছে, আমি পরিষ্কার করি নাই। তারপর দেখেন একদম ক্লিয়ার আছে, মানে কোনো ভিজা নাই। কিন্তু এটা যদি আপনি এই পেপার দিয়ে করেন তাহলে আপনার দিনে কমপক্ষে 4বার চেঞ্জ করতেই হবে। এখন দেখেন আমি এটা কীভাবে চেঞ্জ করি, চেঞ্জ করার পর আবার ভিডিও দিচ্ছি। তো চলেন চেঞ্জ করা যাক। তো এই যে দেখেন বর্তমানে যেই চটটা আছে পাটের, দেখেন কি ফ্রেশ আছে একদম, বুঝেই যাইতেছে না যে কিছুক্ষণ আগে কীরকম ছিল আর এখন মানে ধরার মতন কোনো সুযোগ নেই। তো যাই হোক, যারা এভাবে পালন করতে চাচ্ছেন অবশ্যই পাটের ছালাটা ইউজ করবেন, এতে করে আপনাদের খরচ প্লাস দিনে 3-4বার চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই। তো দেখেন এখন বর্তমান অবস্থা। তো পানিটাও আমি সকালে একবার চেঞ্জ করছি, বিকালে একবার চেঞ্জ করছি, এখন একবার চেঞ্জ করে দিব, কারণ পানিটা বেশি নষ্ট হয়। মশলা দেখেন বাচ্চাগুলোকে এরকমভাবে লাইট দিয়ে রাখি, যখন দিন আবার গরম থাকে তখন আবার লাইটটা অফ থাকে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যাদের কোনো বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।